আসসালামু আলাইকুম। আজকে আমার বেবির জন্য ডিম সিদ্ধ করেছি। কোয়েল পাখির ডিম, মুরগির ডিম। আজকে আমার বেবিকে ডিম খাওয়াবো। বেবিকে ডিম খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমরা জানব এবং বেবি বা শিশুর জন্য ডিম খাওয়া অনেক উপকারিতা রয়েছে, তবে কিছু সতর্কতা অবলম্বন করাও জরুরি, যা প্রত্যেকটা গার্জেনের জন্য উপকারিতা হচ্ছে। 1 নম্বর, প্রোটিনের ভালো উৎস। ডিমে প্রোটিন থাকে যা শিশুদের শারীরিক বৃদ্ধি ও উন্নতিতে সাহায্য করে। এটি মাংসপেশি এবং টিস্যু গঠনে সহায়ক। 2 নম্বর হচ্ছে ভিটামিন ও মিনারেলের উৎস। ডিমে ভিটামিন এ, ডি, ই, বি12 এবং সেলোনিয়াম থাকে, যা শিশুর চোখ, হাড় এবং ইমিউন সিস্টেমের জন্য উপকারী। তৃতীয়, স্মৃতিশক্তি ও মস্তিষ্কের উন্নয়ন। ডিমে চোলিন নামক উৎপাদন রয়েছে, যা মস্তিষ্কের উন্নয়ন এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। 4র্থ নম্বর হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ। ডিমে আয়রন এবং জিঙ্কও রয়েছে, যা শিশুদের রক্ত স্বল্পতা দূর করতে এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। এবার আমরা ডিম খাওয়ার অপকারিতা জানব, যেটা ক্ষতি হতে পারে এই সম্পর্কে জানবো আমরা। অপকারিতা হচ্ছে 1 নম্বর, অ্যালার্জি। কিছু শিশুর ডিমের প্রতি অ্যালার্জি থাকতে পারে, যা চামড়ার ফুসকুড়ি, হজমের সমস্যা অথবা শ্বাসকষ্ট সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে ডিম খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 2 নম্বর, খাদ্য নিরাপত্তা। ডিম যদি ভালোভাবে রান্না না করা হয়, তবে তা সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে খাদ্যবাহিত রোগ সৃষ্টি হতে পারে। এর জন্য ডিম ভালোভাবে সিদ্ধ বা ভাজা করে খাওয়ানো উচিত। 3 নম্বর, কোলেস্টেরল সমস্যা। যদিও শিশুদের জন্য এটা বড় সমস্যা নয়, কিন্তু বেশি ডিম খাওয়ার কারণে কিছু শিশুর কোলেস্টেরল বেড়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি হতে পারে। এবার চিকিৎসকের পরামর্শ সম্পর্কে জানবো। 8 মাস বয়সের পর শিশুকে ডিমের সাদা অংশ অ্যালবুমিন দিতে পারেন, তবে ডিমের কুসুম ইয়েলো মৃদু পরিমাণে দেওয়া উচিত। ডিমের প্রতি কোনো অ্যালার্জি লক্ষণ দেখা গেলে তা খাওয়ানো বন্ধ করুন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এছাড়া শিশুদের খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সর্বদাই নিরাপদ। এই তো আমরা জানলাম, কিন্তু অবশ্যই আমরা শিশুকে খাওয়ানোর আগে চিকিৎসকের কাছে যাব, পরামর্শ নিব, দেন তারপরে আমরা শিশুকে ডিম খাওয়াবো। তো দেখেন, আমার বেবি ইজিলি ডিম খাচ্ছে, বাট কুসুম খাচ্ছে না। সে নিজে থেকেই কুসুম পছন্দ করে না এবং সে কুসুমও খায় না, সে সাদা অংশটাই খায়। আমি কোয়েলের ডিম প্রতিদিন 4টা করে খাওয়াই এবং মুরগির ডিম হালকা 1টা করে খাওয়াই। ওকে, আল্লাহ হাফেজ, বাই।